আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখেন, আমি সৌদি আরবে আছি। আমি চেষ্টা করি আমার কাছে যে আপডেট আছে আপনাদেরকে জানানোর জন্য। দেখেন, করোনা গেল, করোনার পর থেকে আগ থেকেই কিন্তু আপনার ওমান, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াতেও কিছুদিন আগে বন্ধ হয়ে গেল, কিন্তু এখন ওইগুলি সব কিছু কাটাই উঠতেছে। আলহামদুলিল্লাহ, খুশি সংবাদ যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তার চেষ্টায় কিন্তু মোটামুটি অনেকটা সুখবর বলা চলে। আমরা যারা মালয়েশিয়া প্রবাসী আছে, যারা আপনার আটকে গেছিলেন, যাইতে পারেন নাই, এখন এই মে মাসের শেষ সপ্তাহে একটা বৈঠক হওয়ার কথা আছে। যদি এটা হয়ে যায়, যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক একটা খুশির একটা খবর, একটা সংবাদ। দেখা গেছে মালয়েশিয়ার যে শ্রম বাজারটা, এটা আশা করতেছি খুলে যাবে অতি শীঘ্রই। আর দুবাইও আছে। দেখেন, দুবাই কিন্তু গত 2024 সালের ডিসেম্বরে একটা ঘোষণা দিয়েছিল যে খুলে যাবে অতি শীঘ্রই। এখনও কিন্তু ওইভাবে খুলে নেই, তবে প্রসেসিং আছে, অতি শীঘ্রই খুলে যাবে। আমাদের সরকার প্রধান তিনি চেষ্টা করছেন, দুবাইয়ের যে প্রধানমন্ত্রী আছেন, বাদশাহ আছেন, তার সঙ্গে কথা বলে এবং অতি দ্রুত খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি ভিডিওতে দেখতেছি যে অনেকে ভিসা অ্যাপ্রুভ হইতেছে, ওকে হইতেছে, কিন্তু এখন পর্যন্ত ঢালাইভাবে আপনার হয় নাই, এখনও চালু হয় নাই। অতএব আর কিছুটা দিন অপেক্ষা করতে হইব। অপেক্ষা করার পরে আসলে বোঝা যাবে আসলে প্রকৃত সত্যটা কী। তো ধন্যবাদ সবাইকে। আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি জানানোর চেষ্টা করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।